মহাকুম্ভে মহাস্নানে গিয়ে নিখোঁজ হুগলির বৈদ্যবাটীর এক প্রৌঢ়। তার এখনো পর্যন্ত খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় পরিবার পরিজন। আগেরবার মহাকুম্ভ থেকে ফিরেছিলেন, এবার প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হলেন বৈদ্যবাটীর প্রৌঢ়। প্রয়াগ কুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ বৈদ্যবাটীর বাসিন্দা দীনেশ ঘোষ। পরিবারের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। গত 27শে জানুয়ারি প্রতিবেশী দুজনকে সঙ্গে নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন বৈদ্যবাটী জেএন গুপ্ত লেনের বাসিন্দা 48 বছরের দীনেশ ঘোষ। পেশায় মাছ ব্যবসায়ী দীনেশ ধর্মকর্মে বিশ্বাসী ছিলেন। এর আগে বেনারস, কাশী, গয়ায় গিয়েছিলেন। 2013 সালেও মহাকুম্ভে গিয়েছিলেন, তবে সেবার বাড়ি ফিরেছিলেন ঠিকঠাক। কিন্তু এবার তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বাবাকে খুঁজে পেতে উত্তরপ্রদেশে রওনা দিচ্ছে ছেলে হিরণময়। দীনেশের পরিবার সূত্রে জানা গেছে, গত 27শে জানুয়ারি আনন্দ বিহার মেলে সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে দীনেশ এবং তার দুই প্রতিবেশী শুভঙ্কর জানা, সন্টু মণ্ডল পরদিন দুপুর 2টোয় পৌঁছান প্রয়াগরাজে। 29 তারিখে ভোর 5:30টায় সঙ্গম ঘাটে স্নান করতে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যান। তারপর থেকে আর তার কোনো খোঁজ পায়নি শুভঙ্কর এবং সন্টু। ঘাটে মাইকে প্রচার করেও খোঁজ পাওয়ার জন্য ঘোষণা করেন, কিন্তু কোনোভাবেই খোঁজ পাননি তারা। দীনেশের পরিবারকে নিখোঁজ হওয়ার খবর জানান তারা। প্রয়াগরাজ থেকে বেনারসের বিশ্বনাথ মন্দিরে যাওয়ার কথা ছিল, সেই মতো খোঁজার জন্য সেখানে নির্দিষ্ট হোটেলেও যান দুই যুবক। শেয়ার মার্কেট শিখুন এখন বর্ধমান আপনার শহরে ওয়েলথ প্লাস ট্রেডিং একাডেমিতে। এখানে শেখানো হবে অপশন ট্রেডিং, ইকুইটি ট্রেডিং, ইনভেস্ট, সুইং ট্রেডিং ইত্যাদি ইত্যাদি। বিস্তারিত জানতে নিচে দেওয়া নাম্বারে কল করুন। কিন্তু সেখানেও খোঁজ পাওয়া যায়নি। দীনেশকে না পেয়ে বাড়ি ফিরে আসেন তারা। পরিবারের তরফে ছেলে প্রয়াগরাজের জর্জ টাউনের হেল্পলাইনে ফোন করেন। ছবি, নাম, ঠিকানা সবই পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। তাদের কাছ থেকেও কোনো সদুত্তর মেলেনি। অসুস্থ হলো নাকি হারিয়ে গেল, কিছুই বুঝতে পারছে না পরিবার। সময় যত গড়াচ্ছে উৎকণ্ঠা তত বাড়ছে পরিবার পরিজনদের মধ্যে। কুম্ভ মেলায় এর আগেও গিয়েছিলেন দীনেশ, কিন্তু এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি পরিবার সদস্যদের। কিন্তু এবার মহাবিপত্তি মহাকুম্ভে গিয়ে নিখোঁজ প্রৌঢ়ের বাড়ি ফেরার দিকে তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্যরা। এক্স্যাক্টলি 27 তারিখ আনন্দ বিহার এক্সপ্রেস ধরে ওরা সাঁতরাগাছি থেকে। হুম 10টায় 10টায় ছাড়ার কথা ছিল, যেটা ছাড়তে ছাড়তে একটু লেট হয়। আর ওদের 27 তারিখ 12টা 45-এ ঢোকার কথা ছিল, ওরা ঢুকেছে 28 তারিখ এই 12টার দিকে। 28 তারিখ সকালবেলা 12টার দিকে। তারপর ওরা ওখানেই রেস্ট নেয়। 29 মানে ওখানেই রেস্ট নেয় সব কিছু। তারপর 29 তারিখ ওইরকম একটা ঘটনা ঘটে। 29 তারিখ মানে সকালবেলা, মানে একদম মিড নাইট 1টা 1:30টার সময় এরকম ঘটনাটা ঘটে। আর 29 তারিখ ভোরবেলা ওরা তখন ওই ঘটনাস্থলে ছিল, কিন্তু কেউ সবাই ঘুমাচ্ছিল। কেউ ওইখানে ওই কিছু হয়ে যাওয়া বা ওই মানে ওদের কথা অনুযায়ী যে ওইখানে ওরকম কিছু হয়নি, এই সময় ওরা কেউ ছিল না। আর ওরা যে গেট থেকে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে, সেটা হচ্ছে তোমার পোস্ট নাম্বার ছিল 124 থেকে 132। হ্যাঁ, আর সবার চান করার কথা ছিল 1 নম্বর ঘাটে। তো এদের মধ্যেই সবাই 4টে নাগাদ করে উঠে এই 5:30 নাগাদ করে ওরা রওনা দেয় চানের উদ্দেশ্যে। তারপর 6টা নাগাদ করে এক্স্যাক্টলি আলাদা হয়ে যায় ওরা। ভিড়ের জন্য ঠেলাঠেলিতে এদিক ওদিক করে আলাদা হয়ে যায়। তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার সঙ্গে দেখাও হয়নি। আমি বিয়ে বাড়ি গেছিলাম সোমবার দিন, আমাকে 7টার সময় ফোন করেছিল যে তোমরা বিয়ে বাড়ি থেকে ফেরো, আমার সঙ্গে দেখা হচ্ছে না, আমি যাচ্ছি কুম্ভ মেলায়, শনিবার দিন ফিরবো। এবার শনিবার দিন ফিরবো বলেছে, আরও দুজন ওর সাথে ছিল। এবার তাদের ফোন নাম্বারে আমি জানতামও না। আমি জেনেছি তোমার বুধবার সন্ধ্যেবেলা জেনেছি যে একে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা ফোন করেছিল আমার ছেলেকে যে কাকাকে খুঁজে পাচ্ছি না। এবার যখন খুঁজে পাচ্ছি না, এবার তো ওর কাছে ফোন ও ইউজ করে না। এবার ফোন ইউজ করে না বলে আমরা বলছি ও এত লোক নয় যে ফোন না করলেও পাশে কারো ফোন থেকে হোক আমাদের তো জানাবে। আমরা এই 2 দিন ধরে ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই। এবার এরা বলছে আমরা তো চান করতে গিয়ে কাকার সাথে আমাদের এদিক ওদিক হয়ে গেছি, নাহলে কাকা আমাদের সাথেই ছিল। এবার সেই ছেলেগুলো ফিরে পড়েছে, ছেলেগুলো এসেছিল এখানে। ওরা ওই ঘটনা ওদের কাছ থেকে এইটুকুই শোনা, আমরা আর কিছু জানি না। যাদের সাথে গেছিল হ্যাঁ, তারা ফিরে এসেছে। তারা এই খানিকক্ষণ আগে এসেছিল। তারা বলেছে যে আমাদের সাথে কাকার কোনো আলোচনাও হয়নি। হ্যাঁ, বলেছিল বেনারস যাও, যে আমরা চান টান করে বেনারস যাবো, কিন্তু ওরা বেনারসেও গেছিল, কাকাকে খুঁজে পায়নি।
এখন এর কথা হচ্ছে আমাদের এতটা টেনশন হতো না। ভাই তো এমনি ধর্মভীরু মানুষ, ও ধর্ম ভালোবাসে, ও নানান তীর্থস্থানে যায় এবং ঠিক সময় চলে আসে, গিয়ে ওখানে পৌঁছে আমাদের ফোন করে জানায় বা যাচ্ছি বা হোটেলে উঠেছি বা পুজো দিয়েছি, এইসব তোরা খেয়েছিস কিনা, ওদেরকে ফোন করে বাড়ির ফ্যামিলিকে। কিন্তু এই মুহূর্তে আমাদের এতটা টেনশন হতো না যদি না ওখানে দুর্ঘটনাটা ঘটতো। বেসিক্যালি এই দুর্ঘটনাটা ঘটেছে বলেই আমাদের এই টেনশনটা হচ্ছে। ওকে কোনো রকম মানে কোনোভাবে ওর কোনো খবরটা পাচ্ছি না। ও